আসসালামু আলাইকুম গাইস, আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে আমার বাবা মা বেঁচে আছে, তারপরও আমার বাবা মার সাথে প্রায় 2 বছর ধরে আমার দেখা হয় না। মূলত আমার বাবা ইতালিতে থাকে 15 বছর ধরে, কিন্তু 2 বছর হয়ে গেছে আমার মা ভাই বোন সবাই ইতালিতে চলে গেছে আমার বাবার কাছে। শুধু বাংলাদেশে আমি একাই রয়ে গেল, এই জন্য বাবার বাড়িতে আর যায় না এখন। আর বাবার বাড়িতে যাইলে ভালো লাগে না, কারণ যে জায়গার মধ্যে গেলে বাবা মা ভাই বোনের সাথে সময় পার করতাম, এই জায়গাতে খুব একা একা মনে হয়। আমার বাবা মা অনেক দিন ধরে বলতেছে বাড়িতে একটু ঘুরে আসতে, কিন্তু আমি যেতে চাই না, আমার ভালো লাগে না। তাই আপনাদের ভাইও বলতেছে আসো তোমার বাবার বাড়ি থেকে তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। তাই আজ আপনাদের ভাইয়া আমি আমার মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম বাবার বাড়ির উদ্দেশ্যে। আমার বাবার বাড়ি মূলত আমার শ্বশুর বাড়ি থেকে বেশি দূরে নয়, 40-45 মিনিটের মধ্যে চলে আসলাম বাবার বাড়িতে। দেখতেই পারছেন গেটে তালা মারা আছে। বাড়িতে যেহেতু কেউ থাকে না, বাড়িটা সবসময় তালা মারা থাকে। আমি এসে তালাটা খুলে নিলাম, খুলে দেখি বাড়ির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, বড় বড় আগাছে ভরে গেছে পুরোটা বাড়ি। যেহেতু বাড়িতে কেউ থাকে না, বাড়ির অবস্থাটা এরকম হবে স্বাভাবিক। আমার বাবার বাড়িতে আলহামদুলিল্লাহ সব রকমের ফলের গাছে আছে। এসে দেখি আম পেকে পড়ে আছে, আমার মেয়েটা আমটি ধরে দেখে তা পোকা হয়ে গেছে। আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, মালটা, কমলা সব রকমের গাছে আছে আলহামদুলিল্লাহ। সব ফলে মোটামুটি ভালো এসেছে। মূলত অনেকগুলো সাজনা গাছও আছে, সে দেখি অনেকগুলো সাজনাই বড় হয়ে আছে। আমি এখানে আসার পর আমার একটি কাকি এসেছে আমার সাথে দেখা করতে, সেও বলতেছে সাজনাগুলো তুমি পেরে নিয়ে যাও। তারপর এখান থেকে আপনাদের ভাইয়া, আমার কাকি, আমরা সবাই মিলে গাছ থেকে সাজনাগুলো পেরে নিচ্ছি। সাজনা গাছের একটা ডাল ছাদে উঠে গিয়েছিল, আপনাদের বাইরে ডাল থেকে সাজনাগুলো পেরে নিচ্ছে। ছাদে মূলত অনেকগুলো ভালো সাজনা এসেছে। আমি একটু বাড়ির আশেপাশে হেঁটে আমি আমার আম্মাকে ভিডিও কলে দেখাচ্ছি। গাছে মূলত ভালো রটকলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটি পান গাছ আছে, পান গাছটি মূলত আম গাছের মধ্যে বড় হয়েছে, কিন্তু এমন ভাবে নিচে পান জড়িয়ে ছিটি হয়ে আছে। পানের লত থেকে মূলত এভাবে নিচে হয়ে আছে। যদি বাসায় কে থাকতো এগুলো পরিষ্কার করে দিলে আর এমনভাবে হতো না। এছাড়াও আমার বাবার বাড়িতে অনেক রকমের ফুল গাছ আছে, দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গাছে ফুল ফুটে আছে। আমার মেয়েটা সবগুলো গাছ থেকে ফুলগুলো ছিঁড়ে নিয়েছে। আমার মেয়েটা মূলত যে জায়গাতে ফুল দেখুক না কেন তার ফুল লাগবেই, সবগুলো ফুল সে ছিঁড়ে নিয়েছে। আমার বাবার বাড়িতে আরো লেবু গাছও আছে, 2টা লেবু গাছ ছিল, অনেক লেবু এসেছে আলহামদুলিল্লাহ। এখানে একটা বড়ই গাছও আছে। এই যে আপনাদের ভাইয়া সাজনাগুলো ছাদ থেকে পেরে নিচ্ছে। ছাদও মূলত অনেক রৌদ্র ছিল, তাই আমি যাইনি। আমি যেতে চাইলে আমার মেয়েটাও আমার সাথে যেতে চাই, এই জন্য আমি যাইনি। দেখতেই পাচ্ছেন অনেকগুলো সাজনে পাড়া হয়ে গেছে। আমার দাদু সাজনাগুলো গুছিয়ে দিচ্ছে। এখান থেকে কিছু সাজনা আমি আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাব, আর কিছু আমার দাদুকে দিয়ে যাব। আমার দাদা বেছে নেই, আমার দাদু আলহামদুলিল্লাহ বেঁচে আছে, কিন্তু আমার মা বাবা চলে যাওয়ার পর আমার দাদু আর এই বাড়িতে থাকতে চায় না, ভয় পায়। তাই পুরান বাড়িতে আমার দাদু একা একা থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই।